হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। আমি 3টে কাঁচকলা আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবারে সেই কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে এক সাইডে রেখে দিলাম। দিয়ে এবার কাঁচকলাগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যেন একটু দানা দানা ভাব না থাকে। ভালোভাবে ম্যাশ করে নেব। আর অন্যদিকে আমি 2টো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর কিছু মশলা যেমন পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এর মধ্যে 3টে কাঁচকলা ভালো করে ম্যাশ করে নিলাম, আর দিয়ে দিলাম 2টো আলু সেদ্ধ, আর একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচি। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ। ভালো করে সবগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দেখুন আমি কোপ্তার আকারে করে নিয়েছি। হাতে দিয়ে চ্যাপটা করে নিয়ে তারপর আঙুল দিয়ে মাঝখানটা গোল করে নিয়েছি। পুরো মাছের পেটির মতো লাগছে দেখতে। এবার তেলের মধ্যে এগুলো ভালো করে ভেজে নেব। এগুলো না ভাজাও খেতে খুব ভালো লাগে, আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন, খুব দারুণ লাগে খেতে। এবার আমি প্রথমে কড়াইতে তেলটা একটু বেশি দিয়েছি, ভেজে নেব। মিডিয়াম টু হাইতে রেখে আঁচটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণে আমার এই মাছের পেটির মতো দেখতে এগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে একটা মশলা করে নেই। মিক্সার জারে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ আর একটু রসুন, একটু আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে আমি বেটে নেব। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আবার একটু ভেজে নিলাম। এইভাবে এপিট ওপিট করে লাল লাল করে একের পর এক সব কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, অবিকল মাছের পিসের মতো লাগছে পুরো। এবার সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি। কড়াই একটু তেলটা আমি তুলে রাখবো। তুলে রেখে আমার পরিমাণ মতো আমি অল্প তেল নিয়ে নেব। নিয়ে এতে একটু হিং আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। হিং আর গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো, যাতে রসুন আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, আগে থেকে দেয়া হয়নি বলে পরে দিয়ে দিলাম মশলা কষার সময়। এবার ভালো করে পেঁয়াজ, রসুন, আদাটাকে ভালো করে কষে নেবো। কষে নেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আর একটা চামচ করে, বড় চামচ করে 1 চামচ জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে সমস্ত মশলা বেশ খানিকক্ষণ ধরে বারবার করে কষে নিলাম। ভালো করে মশলাটাকে কষে নিয়েছি। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে। ভালো করে মশলা কষে নিলাম। আর অন্যদিকে আমি একটা বাটিতে দই ফাটিয়ে রেখেছি, দইটাও দিয়ে দিলাম। এটা ছোটো চামচে 2 চামচ দই হবে। দইটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। কষে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আঁচটা বাড়িয়ে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এটা একটু মাখা মাখা হবে, সেজন্য আমি বেশি ঝোল দেব না। ঝোলটা ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2-3 ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ ঢাকা দেবো না। এগুলো আবার বেশি ফুটলে আবার গলে যাবে বেশি, ওই জন্য একটু জাস্ট ফুটিয়ে ছেড়ে দেবো। এই কোপ্তা কারি আপনারা গরম গরম ভাতের সাথে যেরকম ভালো লাগে, ঠিক সেরকম রুটির সাথেও দারুণ লাগে। রাত্রিরে রুটির পাতেও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। দিয়ে এতে দিয়ে দেবো একটু ঘি অল্প, আর একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দেবো। আর দেবো একটু গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে আবার একটু চাপা দেবো। চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে গরম গরম পরিবেশন করব। দেখুন এবার কড়া থেকে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, ঝোলটা পুরো টেনে নিয়েছে, পুরো কাতলা মাছের পিসের মতো লাগছে দেখতে। এবার এগুলো আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।
তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।